নমস্কার। অনুধ্যান করছি শ্রী শ্রী মায়ের ভক্ত সেবা। শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে থাকার সময় থেকেই ভক্ত সেবা শুরু করেছিলেন। তিনি বলেছেন, কখনো কখনো একা থাকতুম, আবার শাশুড়িও থাকতেন আমার। মধ্যে মধ্যে গোলাপ, গৌরদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, এরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায়ই পেটের অসুখ ছিল কিনা কালীর ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সাথে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, হে ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে, দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। মা বলছেন তিনি শুনতে পেয়েই রান্না চাপিয়ে দিতেন। 3-4 সের ময়দা রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায়ই খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। নাচ, গান, কীর্তন, ভাব সমাধি সবই দিনরাত চলছে। মায়ের ভক্ত সেবা কীরকম ছিল তার কয়েকটি উদাহরণ আরেকটু বলছি। সরজুবালা একদিন বলছেন যে তিনি লিখেছিলেন যে একদিন স্কুলের ছুটি হলে গৌরীমার আশ্রম থেকে মায়ের শ্রীচরণ দর্শন করতে এলো। গ্রীষ্মকাল, সেদিন একটু পরিশ্রান্ত হয়েছিল। দেখি মা এক ঘর স্ত্রী ভক্তের মধ্যে বসে আছেন। সরজুবালা গিয়ে প্রণাম করতেই মুখ পানে চেয়ে মশারির ওপর থেকে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে তাকে বাতাস করতে লাগলেন। ব্যস্ত হয়ে বললেন, শিগগিরই গায়ের জামা খুলে ফেল, গায়ে হাওয়া লাগুক। কি অপূর্ব স্নেহ ভালোবাসা! পরে তাকে প্রসাদ এবং 1 গ্লাস জল এনে খাইয়ে শ্রী শ্রী মা শান্ত হন। গোবিন্দ নামে একটি ছেলে শ্রী শ্রী মায়ের বাড়িতে কাজ করত। তার একবার খোস পাচড়া হয়। একদিন রাতে গোবিন্দ খোস পাচড়ার যন্ত্রণায় কাঁদতে থাকে। পরদিন সকালে শ্রী শ্রী মা গোবিন্দকে বাড়ির ভেতর ডেকে নিয়ে গিয়ে সহস্তে নিম পাতা হলুদ বেটে তার হাতে দিতে থাকেন এবং কিভাবে তা লাগাতে হবে তা বুঝিয়ে দেন। শ্রী শ্রী মায়ের স্নেহ আদরে গোবিন্দের মন প্রফুল্ল, তার চোখ মুখে আনন্দ ফুটে ওঠে। স্বামী শারদেশানন্দ আরও লিখছেন যে দুধ রাত্রে সকলেই একটু একটু পায়। কম হলে মা একটু জল মিশিয়ে বাড়িয়ে সকলকে বাটিতে দেন। কদাচিৎ কখনো এত কম হয় যে সকলকে কোনো মতেই দেওয়া চলে না। সেদিন রোগী, বৃদ্ধ ও শিশুদের মা ভাগ করে দেন। একটু বেশি হলে যে সন্তান দুধ খুব ভালোবাসে তাকে খাবার পরে ঘরের ভেতর ডেকে আড়ালে চুপি চুপি মা খাইয়ে দেন। তৎকালীন মাসিক প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় লিখেছেন, কলিকাতা প্রভৃতি স্থান থেকে অনেক মহিলা দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের দর্শনে এসে নহবতখানায় সমস্ত দিন থাকতেন। রামকৃষ্ণ তার জননীর জন্য রন্ধন ব্যতীত এদের জন্য রান্না সারদামণি করতেন। কখনো কখনো বিধবাদের জন্য গোবর, গঙ্গা জল দিয়ে 3 বার উনুন পেরে আবার রান্না চড়াতেন মা। একদিন স্বামী অরূপানন্দের খুব মাথা ধরেছে। বিকেল 5টার সময় ওপরে গিয়ে শ্রী শ্রী মাকে বললেন, মা বড় মাথা ধরেছে। শ্রী শ্রী মা সব শুনে বললেন, বোধহয় গরমে হয়েছে বাবা। তারপর নিজেই একটি পাতায় করে খানিকটা ঘি ও কর্পূর ভালো করে মিশিয়ে স্বামী অরূপানন্দের কপালে মালিশ করে দেন। শ্রী শ্রী মা তাকে বললেন, এই ওষুধ ঠাকুর লাগাতেন তার যখন মাথা ধরত। কিছুক্ষণের মধ্যেই স্বামী অরূপানন্দের মাথা ধরা থেমে যায়। শ্রী সুরেন্দ্রনাথ সরকার লিখেছেন, আমার মেয়েটি একখানি কম্বলে শুয়ে তা নোংরা করেছিল। আমার স্ত্রী তা ধুয়ে দিতে উদ্যত হলে মা তার হাত থেকে সেটি কেড়ে নিয়ে নিজেই ধুয়ে আনলেন। পরিবার জিজ্ঞাসা করেছিল, মা তুমি কেন ধুলে? মা উত্তর করেছিলেন, কেন ধোবো না?
ও কি আমার পর? স্বামী বিশ্বেশ্বরানন্দ লিখছেন, একদিন জয়রামবাটিতে খাবার পর উচ্ছিষ্ট নিতে যাচ্ছি। মা আমার হাত ধরে বাধা দিয়ে উচ্ছিষ্ট থালা নিজেই নিলেন। আমি বললাম, আপনি কেন মা? আমিই তো নিচ্ছিলাম। মা তাতে বললেন, আমি তোমার আর কি করেছি বাবা? মার কোলে ছেলে বাহ্য করে, কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন। যদিও শ্রী শ্রী মা সব ভক্তকেই সমান আদর যত্ন করতেন, কিন্তু সন্ন্যাসী সন্তানদের প্রতি তার বিশেষ দৃষ্টি ছিল। ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মার সমধিক প্রিয় ছিল। এইভাবে মা কত ভক্ত সন্তানদের কত রকমভাবে নিজের জীবন দিয়ে, নিজের নীতি আদর্শ দর্শন, সর্বোপরি স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মা সেবা করে গেছেন। তার অনন্ত দৃষ্টান্ত আমরা মায়ের জীবনী থেকে পাই।